আমরা সরাসরি একদম কাজলাগড় রাজবাড়িতে একদম পৌঁছে যাচ্ছি। সরাসরি কাজলাগড়ে আমরা ঢুকছি। আমার ক্যামেরাম্যানকে বলবো কাজলাগড় রাজবাড়িতে একটু দেখাতে। অত্যন্ত সুন্দর এই রাজবাড়ি, ভগ্ন রাজবাড়ি। এই রাজবাড়ি না দেখলে একদম বোঝাই যাবে না যে এই রাজবাড়ি কি অপরূপ দেখতে। আমরা সরাসরি চলে যাব যে রাজবাড়ির অন্যান্য দৃশ্য। এগুলো সব নিয়ে নিয়েছি। পূর্ব মেদিনীপুর জেলার অতি প্রাচীন রাজবাড়ি ভগবানপুর বিধানসভার ভগবানপুর 1 নম্বর ব্লকের কাজলাগড়ে কয়েকশো বছরের এই রাজবাড়ি সংস্কারের উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। এই কাজলাগড় রাজবাড়ি ট্যুরিজম করার পরিকল্পনা নিয়েছে, হেরিটেজ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে পড়বে এই কাজলাগড় রাজবাড়ি। সেই কারণে এই রাজবাড়িকে যদি ট্যুরিজম করা যায় তাহলে পর্যটকদের দীঘা যাওয়ার পথে বাড়তি আকর্ষণ হবে এই রাজবাড়ি। সেই কারণে রাজবাড়ি সাজানোর সঙ্গে কটেজ সবকিছু করার পরিকল্পনা নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। এই রাজবাড়িকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন পূর্ব মেদিনীপুর জেলার পূর্ত কর্মদক্ষ মানব বড়ুয়া। তিনি জানান, আমরা সব রকম চেষ্টা করছি এই কাজলাগড় রাজবাড়িকে হেরিটেজ ঘোষণা করার। যদি ট্যুরিজম করা যায় তাহলে অর্থনৈতিক দিক দিয়ে খুব উন্নত হবে। তাহলে এই রাজবাড়ি দেখতে গেলে দীঘার পথে একবার ঘুরে আসতেই হয় এই কাজলাগড় রাজবাড়ি। কাজলাগড় থেকে অংশুমানের রিপোর্ট। কাজলাগড় রাজবাড়ি সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে। প্রায় 12 কোটি টাকার একটা এস্টিমেট করে পাঠিয়েছে হেরিটেজ করার জন্য। একটি গ্রামীণ এলাকায় যথেষ্ট প্রপার্টি রয়েছে এবং একটা বড় ধরনের ঝিল রয়েছে। ওটা তো রাজবাড়ি ছিল, স্বাভাবিক কারণে ডিএম সাহেবের কাছে কেন, সভাধিপতি সাহেবের কাছে কেন ওনারা আবেদন করেছে। নিশ্চিত তিনারাও দেখছে। আমরা খুব আন্তরিক হলে খুব ভালো হবে। গ্রামের মানুষজন একটা পর্যটন কেন্দ্র হিসেবে যদি সেটা দাঁড়ায় তাহলে বাচ্চা শিশু থেকে শুরু করে যারা বয়স্ক আমাদের দাদু ঠাকুরমারা রয়েছে, বাবা মা সমতুল্য যারা রয়েছে, তারাও বিকালের দিকে গিয়ে সেখানে আড্ডা দিতে পারবে, বসতে পারবে। বাইরের কেউ এলেও সেখানে নিশ্চিতভাবে উপভোগ করতে পারবে। ভালো জায়গা। আমরাও আন্তরিক সহযোগিতা করার।